হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আরেকটি দিন, আরেকটি সকাল, আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। নো স্কিপ করে দেখো ব্লগটা, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল আমি চলে আসলাম রান্নাঘরে, মেয়েদের টিফিনও করে দিয়েছি চিড়ের পোলাও। তারপর রেডি হয়ে চলে গেলাম স্কুলে। স্কুল থেকে এসে এই যে আটা মেখে রেখে গিয়েছিলাম বরের জন্য রুটি করব, আর আমি ভাবছি এসে গরম গরম রুটি করে দেবো। আজকে তরকারি করব না, তো রুটিটা ঠান্ডা হলে তো খেতে ভাল লাগে না। তো আমি বলে গেছি যে ঠাকুরের প্রসাদ আছে কলা, রুটি গরম গরম করে দিব, তারপর থাকবে চা, আমরা খেয়ে নিব। মানে ও খেতে পারলে তো আর হলো না। তারপর এই যে রুটি করে নিচ্ছি, গরম গরম রুটি করে না চা দিয়ে খাওয়া যায়, তরকারি দরকার হয় না। আর আজকে না আমার তরকারি করতে একদমই ইচ্ছে করছে না। তারপর কি হলো, আমি রুটি করছি, এদিকে আমাকে এসে বলল আমাকে পরোটা করে দাও, রুটি ভালো লাগে না খেতে, শুকনো রুটি। তো যাই হোক, ভেবেছিলাম কি আর করছে কি। এদিকে আমি 3টে রুটি কিন্তু অলরেডি করে নিয়েছি। তারপর বললো কি কেন, শশার তরকারি তো করতে পারতে। তো যাই হোক, তার কথা রাখতে আবার বসিয়ে দিলাম, যেটা আমার একদমই ইচ্ছে ছিল না। ভালোই লাগছে না আজকে যে তরকারি খাবো, প্রতিদিন তো খেয়ে থাকি, ভাবলাম আজকে আর খাবো না। তো বললো আবার করো। তো আমি তাড়াহুড়ো করে এই যে শশার ঝোল করলাম, যেটা রুটির সঙ্গে হয় আর কি, কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল। ও খেতে ভালোবাসে এটা, ঝিঙের ঝোল, শশার ঝোল। তো দেখো, আমার জন্য আমি কলা দিয়ে নিয়েছি আর ওর জন্য শশার তরকারি দিয়ে পরোটা। তো খেয়ে দিয়ে না এবার চা করে নিচ্ছি। সকালবেলা 1 কাপ চা খেয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছিল। তো ওকে তো এখন চা দিতেই হবে, ভাবলাম তা আমিও তো খাবো, ওর সঙ্গেও খাই বসে। তো চাটাকে খেয়ে নিই, তারপর সংসারে অনেক কাজকর্ম আছে আজকে, সেটা গুছিয়ে করব। সংসারের কাজকর্ম শেষ নেই কিন্তু, প্রতিদিনই কাজ থাকে। আর প্রতিদিন যদি পরিষ্কার পরিপাটি করে করা যায়, তাহলে আর কি একদিনে তো আর খাটনিটা হয়ে যায় না, প্রতিদিনেরটা প্রতিদিন পরিষ্কার করে নিলেই ভালো। মানে প্রতিদিন না আমি চেষ্টা করি ঘরে কোনা পরিষ্কার করার জন্য, যাতে আমার একদিনে বেশি কষ্ট না হয়ে যায়, তার জন্য আর কি প্রতিদিন আমি করার চেষ্টা করি। তো এগুলো কিন্তু স্নানের কাপড়, আমরা যে স্নান দান করেছি সেইগুলো, আমার 2টো নাইটি বাচ্চাদের কাপড়। আর এগুলো শুকনো কাপড়, যেগুলো আমি সকালে কেচে দিয়েছিলাম, আর সেগুলো মোটামুটি শুকিয়ে এসছে। এগুলো আগে ভাঁজ করে নিই। আর তারপরে আছে বাইরে 2টো বেডশিট কেচেছি সকাল সকাল, সেগুলো মেলে দিয়ে এসেছিলাম সকালে। আর সেই সকালবেলা না ক্যামেরা ধরে যে ভিডিও করব সেটা কিন্তু একদমই হয় না। আর বাইরে যে ট্রাইপডটা নিয়ে যাব, মানুষজন না হাঁ করে তাকিয়ে থাকে, কিন্তু সেরকম লজ্জা লাগে। সবাই তো সবটা ভালো মতে নেয় না, ভালো লাগে না আর কি, কীভাবে যে তাকিয়ে থাকে, ভাবে কি কি দেখে ফেলেছে কি না। এখনও মানুষের আর কি চিন্তাধারা এরকম। তো দেখো, আমি ভালো করে আয়নাটা একদম মুছে নিই ঝকঝক করে, কারণ না আয়নার মধ্যে 1 ফোঁটা আঁচ থাকলে না আমার একদম ভালো লাগে না। আর বলো, ঘর দর পরিষ্কার থাকলে নিজেরা তো ভালো লাগে না। আমরা যদি আমার এইটা অভ্যেস আছে, আমি যদি কারো বাড়িতে গিয়ে দেখি যে ওরা ঘর দর এত পরিষ্কার টিপটপ করে রেখেছে, তখন আমি বলি ঘরটা এত লক্ষ্মী, কি সুন্দর, কি ভালো লাগছে, তাই না? তো যাই হোক, আমাদের ঘরে এসেও যদি কেউ বলে না ঘরটা কি সুন্দর করে গুছিয়ে রেখেছে, ওরাও কি যদি মনে মনে বলে ঘরটাতে লক্ষ্মী আছে, তার জন্য এত সুন্দর করে গুছিয়ে, মানে গোছ গাছ পরিষ্কার দেখলেই তো আমরা বলি বাহ, ঘরটাতে যেন লক্ষ্মী আছে, এত সুন্দর করে গুছিয়ে রেখেছে বা টিপটপ আছে। নোংরা কার ভালো লাগে বলো? আমার তো একদমই ভালো লাগে না। আর আমি না যেই কাজটাই ধরি না কেন, আমি নিখুঁতভাবে করার চেষ্টা করি। এই যে এইটা করলাম, রেখে দিলাম, মানে আধা আধুরা করে, মানে ইনকমপ্লিট করে, ওগুলো আমার ভাল লাগে না। আমি যেটাই করি না কেন একদম মানে শেষ করেই ছাড়বো সেটাকে, মানে কাজকর্ম, আর অন্যদিকে না, কাজকর্মের কথা বলছি, সেটাকে আমি শেষ করেই ছাড়বো। তো লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমরা কী না করি বলো? তো আজকে না আমি ঠাকুর ঘরেও আর কি অন্য কাজ করে, ঠাকুর ঘরে আজকে প্রচুর কাজ আছে আমার, সেগুলো আমি পরে দেখাবো। কতটা দেখাতে পারবো জানি না, কিন্তু দেখো আমি আগে আমার ঘরটাকে পরিষ্কার করে নিই। এই যে ড্রেসিং টেবিলটা, এতগুলো যে নেল পলিশের বটল আছে, কালেকশানগুলো এখানে কিন্তু সব ভালো ভালো এলেক্ট্রিনের আছে, তারপর 9to5 লেকমির আছে। গুড়িয়া গুনগুন কী করে, ওরা তো লাগাতে পারে, খুলে যে লাগায়, তারপরে কি করে
মানে মুখটা লাগাতে পারে না, হাওয়া মানে ঢুকে ঢুকে না শুকিয়ে যায়। তো যাই হোক আমাকে বলে, মা তুমি তুমি যে নেল পলিশ ওটা দিয়ে দিবে। ওগুলো দিলেও না বেশি কাজ হয় না, কতদিন আর দিব। তো যাই হোক ওরা মাঝে মধ্যে বোতলগুলো বের করে খেলে, তো আমি আর এখান থেকে ফেলি না। তো ওরা খেলতে ভালোবাসে, আবার কিন্তু এনে জায়গা মতো গুছিয়ে রাখে। তারপরে এই যে আমি ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিই, আরও আছে আজকে, আরও কিছু বের করবো, মোছামুছি করব। তারপরে এদিকে তো রান্নাঘরে সবটাই পড়ে আছে, আস্তে ধীরে গিয়ে করবো। আগে এই দিকটা সেরে নিই, 1টা 2টো 3টে 4টে যা কয়টা রুম আছে সব কটা পরিষ্কার করব। তারপরে এই যে গতকালকে ধুয়েছিলাম মেশিনের কভার, টাওয়েলটা আর কি ধুয়েছিলাম, সেটা হালকা ভিজা ছিল, কারণ কালকে তো ঝিরিঝিরি বৃষ্টি সারাদিন পড়ে গেছিলো। এই ফটোটা না দেখতে পাচ্ছ আমার গুড়িয়া গুনগুনের 1 বছর বার্থডের ফটো। তো দেখো আমরা এমনই মা বাবা ফটোটাকে পর্যন্ত এখন অবধি কিছু করতে পারিনি, এরকমই দেখিয়েছি। কী আর করবো বলো, ইচ্ছে আছে কিন্তু উপায় নেই। তো এইদিকে আমি জানালার গ্রিলগুলো ভালো করে মুছে নিচ্ছি, সব কটা গ্রিল মুছবো। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, যদি ভালো লাগে একটু লাইক করে দিতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এই যে দেখো আমার যে ড্রেসিংয়ের যে টেবিলটা আছে বসে সাজুগুজু করি তো নাই, কিন্তু এই যে কেমন একটা কালো কালো হয়ে গেছে না, সেটা ঘষা লেগে লেগে হয়েছে এরকম। তো আমি এইটা বের করে না মাঝে মধ্যে পরিষ্কার করে রাখি, বলে মানে বেশি নোংরাটা জমে না, নাহলে কিন্তু এগুলো ফাঁকি দিয়েও ধুলা নোংরা উলের মতো করে জমে যায়। কোত্থেকে যে আসে যায়নি, এটা তো বন্ধই থাকে, তারপরেও না ঝাড় দিলে একটু একটু বের হয়। আর আমি তো সবসময় পরিষ্কার করে রাখি, তার জন্য আর কি বেশি একটা বের হতে পারে না। যদি না বের করে পরিষ্কার করতাম তাহলে যে কত কি বের হতো। আর গুড়িয়া গুনগুন মধ্যে মধ্যে বলে, মা এটা বের করে দিবে। তো আমি বসে বসে সাজুগুজু করো, মেয়ে মানুষ তো বলবেই না, ওরা তো সাজতে ভীষণ ভালোবাসে। আমি এটাও বের করে পরিষ্কার করে নিলাম। তারপর এদিকটা আগে ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ না মানে বড় হতে স্নান করে আসবে এখন, আর এগুলো দেখলে তো মোটর সহ্য করবে না, রাগ করবে, সেটার দিকে আমার লক্ষ্য রাখতে হয়। কিন্তু নোংরা টোংরা দেখলেও কিন্তু ভীষণ রাগ করবে। এগুলো একটু ঝাড়ু দিয়ে একটু সাইড করে রাখলাম, তারপরে যখন সব কটা ঝাড়ু দিব তখন আর কি একসাথে নিয়ে ফেলে দিব। তো এদিকে মায়ের বিছানাটা ঠিক করে নিলাম, গ্রিলটাও মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু এটা টুকটাক না প্রতিদিনই করার চেষ্টা করি, কারণ না বললাম না একদিনে সবটা নিয়ে পড়বো, আমার এগুলো কষ্ট হয়ে যায়। সোফার কভারটা আজকে নামিয়ে ঝাড়লাম, অন্যদিন কেচে দিব। বেশি কিন্তু নোংরা হয়নি, এটা কাঁচাই, গত মাসে কেচেছিলাম, 1 মাসও হয়নি এখন অবধি। তো আমি এটা পেতে দিলাম সুন্দর করে, তারপরে আসবো সামনের দিকে, এদিকটাও পরিষ্কার করব। আর আমাদের উঠোনের দিকে এত জাবড়া জমেছে, আমি প্রত্যেকদিন উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিই জানো তো, কিন্তু ওই যে ঝড়ে যে আমাদের অনেকগুলো পাতা টাতা জমা হয়েছিল, সেগুলো না আর জ্বালানো হয়নি। 2 দিন গিয়েছিলাম আমি জ্বালাতে, কিন্তু কি হয় মানে ভালো করে জ্বলে না। কেরোসিন টেরাসিন দিলে হয়তো জ্বলবে ভালো করে, আর এমনি না প্লাস্টিক যে আমাদের জমানো থাকে, আমরা তো বাইরে কিছু ফেলি না, আর ওগুলো দিয়েছিলাম কিন্তু যে কিছুই জ্বলেনি। তো যাই হোক ওগুলোকে তুলে নিয়ে অন্য জায়গাতে রেখে তারপরে আর কি জ্বালাতে হবে। কিন্তু আবার কি হয়, আমার না বিছা দেখলে ভীষণ ভয় করে, মানে আমার তো মানে একটু অ্যালার্জির প্রবলেম আছে, তো বিছা টিছা দেখলে না আমার এমনিতেই গা চুলকায়। তো দেখো এই জন্য আর কি আমি সাহস করে তুলি না। এই সোফাটা আর কি গদিগুলোও তুলে নিলাম, ভেবেছি রোদে নিয়ে একটু, এখন যে ঝাড়ছি যদি বাইরে ভালো রোদ দিত আমি কিন্তু রোদে দিয়ে আসতাম, কিন্তু হয়নি। এই কোনাগুলো একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো। আর এগুলো কোনাতে নোংরা জমে থাকলে কেমন লাগে বলো, সামনের দিকে পরিষ্কার আর ভিতর দিকে নোংরা এক গাদা, সেরকম তো ভালো লাগে না। তো আমি ভালো করে মুছে টুছে আর কি পেতে দিলাম, বাইরে নেওয়া যাবে না, বৃষ্টি পড়ছে। আর আজকে বৃষ্টি পড়ছে ঠিক আছে, কিন্তু যা গরম লাগছে, সহ্য করা যাচ্ছে না গরম, এত যে গরম কেন লাগে বুঝি না। আর আমি তো এক শাড়ি পরে আছি, স্কুল থেকে এসে আর আমি চেঞ্জ করিনি, একবার রান্নাবান্না করে কমপ্লিট করে ওদেরকে এনে তারপর আমি আমার চেঞ্জ করব। এখন সময়টা কষ্ট করে নিন, তারপর আবার আছে রান্নাবান্না, সবটাই তো করতে হবে একা হাতে। সময় মতো রান্নাবান্না করে আবার কিন্তু আমাকে চেঞ্জ করে ঠাকুর ঘরে যেতে লাগবে, ঠাকুর ঘরে দুনিয়া জমিয়ে রেখেছি।
তো এদিকে একটু টিভিটাও মুছে নিলাম আর শোকেস টোকেসগুলো ভালো করে মুছে নিলাম। আর তারপরে এবার ঘরটা ঝাড় দিয়ে দিব, ভালো করে ঘরটা ঝাড় দেবো। সকালে কিন্তু আমি ঝাড়টা দিয়ে মুছে গিয়েছিলাম, কে বলবে দেখে। সকালে কাজগুলো তো সকালে আমি করেই থাকি, বাসি কাজ তো করেই থাকি, ঘর ঝাড় দেওয়া মোছা সবটাই করি। কিন্তু পরবর্তীতে না এই কাজগুলো থাকে, আর এগুলো যদি না করি আমি কেমন করে লাগবে বলো, আর ভাল লাগবে না না দেখতে। তো এবার ভালো করে মুছেও নিয়েছি সব কটা রুম ঝাড়টা দিয়ে, একটু ধুলো পড়েছে বেশি। তো দেখো ফাইনাল লুক আমি যে কীভাবে গুছিয়েছি পরিষ্কার করে। এখন ভাল লাগছে না বলো? ভাল লাগছে, মনে হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী। তো যাই হোক, এই যে কাপড়গুলো কেচে দিয়েছি, এই যে জাস্ট এগুলো কাচলাম। এবার রান্নাঘরতে চলে আসলাম। এই যে পাশে একটা আম দেখতে পাচ্ছ, আমটা আজকের না, ঝড়ে পড়েছিল, ফ্রিজে রেখেছিলাম। আর গুনগুন না চাটনি খেতে কী যে ভালোবাসে, আমের টক আর কি। তো বারবার বলছে মা আমের টকটা কবে বানাবে, আর আমি আজকে বানাবো কালকে বানাবো করে না বানাতেই পারছি না। তারপরে যে কাঁকরোলটা ভাজা করে নিলাম, মানে যেটা আগে রান্না হয় সেটাই বসিয়ে দিয়েছি। ডাল করেছি, কাঁকরোল ভাজা নামিয়েছি, আর এই যে আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি না, আজকে চাল পটল করেছিলাম, যে চাল ভেজে যে করে সেটাই করেছিলাম। আর তার সাথে করবো হচ্ছে চাটনি। আর চাটনি যে করবো দুই বোনই খাবে, আর আমি একটু বেশি মিষ্টি দিয়ে করবো, গুড় দিয়ে করবো। বেশি মিষ্টি দিয়ে করলে না খেতে ভালো লাগবে। আমি খেতে মানে পারতাম, কিন্তু না আমি ভয়েতেই খাই না আর কি, টক বেশি খাই না তো, তার জন্য। এবার আর কি ভালো করে গ্যাসটাও মুছে নিলাম, যেটা আমি প্রতিদিন করে থাকি। পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলে না নিজের মনটাও তো ভালো লাগে বলো। তো আমি ঘরটার এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি, বাসন টাসন সব ধুয়ে কমপ্লিট। কারণ আমি তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ দেরি করা চলবে না একদম। তারপর এদিকে না আমাদের সাপ্লাইতে জল দেয়নি, বারবার বাইরে যাচ্ছি আর জল নিয়ে আসছি। সকাল থেকে বালতি একটা কলে বসিয়ে রেখেছিলাম। দেখো আমাদের রান্নাবান্না, ডাল, এই যে পাশে আলু পটলের তরকারি, ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছি। কিন্তু এবার দেখো ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়ে আসলাম, কারণ এতদিন মেয়েরা দিচ্ছিল, যাই দিচ্ছিল, পাপাও মিলেমিশে তিনজনা পুজো দিয়েছিল। এবার ঠাকুরের বাসনগুলো আমি আমার হাতে করেছি দেখো। আর বাসন টাসন না পরিষ্কার না হলে, চকচক না করলে ভালো লাগে না, সেটা ঠাকুরের বাসন বলো আর ঘরের বাসনও বলো। ঘরেরটা আমরা এত পরিষ্কার করে রাখি, আর ঠাকুর ঘরটা করবো না, সেটা যেন আমার একদমই ভালো লাগে না। তো বাসনটা জায়গা মতো রেখে দিলাম। ঠাকুরের কাপড়ও কেচেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হবে নেক্সট আরেকদিন নতুন একটি ব্লগের সাথে। টাটা।